বল বৃন্দাবন ময়ং ধাম যমুনায়া পদস্খিনাম শুদ্ধ স্ফটিত সংস্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভিতাম নানাবর্ণেনাং কুসুমানাং রেণুভি পরিপূর্ণিতাম ধায়ত বৃন্দাবনং রম্ভাং ভূমি গোবিন্দ স্থানাময় জয় শচী নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবাই হাত তোলেন, সবাই হাত তুলতে তো হবে বাবা, একটু তুল বাবা সোনা রে। আমি এত অসুবিধার মাধ্যমে যদি তোদের কাছে আসতে পারি, তোরা কি একটু হাত তুলতে পারিস না? তোল, হাত তোল। প্রেম সে বলো রাধা রমন কি, শ্যাম সুন্দর কি, ভক্ত আর ভগবান কি। একটু জোরে হবে কি, একটু জোরে হবে, বলো রাধা রানী কি। হ্যাঁ, এরকম করে ডাকুল সুরে ডাকতে হবে বাবা, ছোট্ট করে ডাকলে হয়, আকুল সুরে না ডাকলে তাকে পাওয়া যায় না। চলো আজকের বিষয় অগবধূ বিষ্ণুপ্রিয়া। নিমাই চাঁদ নবগঙ্গা জলে চান করতে গেছে। কোথায় গো? সুরধনী গঙ্গায়। আর এদিকে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াও চলছে চান করতে নবদ্বীপের গঙ্গাতে। আর সখীগণকে সঙ্গে নিয়ে চলছে গো। চলে গা গরি লয়ে গা গরি জল ভরিতে জল ভরিতে চল না গরি লয়ে গা গরি জল ভরিতে চল না গরি লয়ে গা গরি জল ভরিতে যা। চল না গরি লয়ে গা গরি যমুনায় জল আনতে যায়। ওরে জলের ছলে হেরে বমুনা প্রাণের ঠিকানা। নানার ছলে হেরে বমুনা প্রাণের ঠিকানা। চল না গরি লয়ে গা গরি জল ভরিতে যা। চল না গরি লয়ে গা গরি জল ভরিতে যায়। চল না গরি লয়ে গা আর যমুনার জলটি কালো চান করিতে লাগবে। যমুনারি জলটি কালো চান করিতে লাগে ভালো। যমুনার জলটি কালো চান করিতে লাগবে ভালো। যমুনারি জলটি কালো বাবা চান করিতে লাগে ভালো। ওরে আরে কদম জলের তলায় জলের ছালে দেখি বোকা নয়। আর জলে নার ছলে নয়ন ভরে হেরি বোকানা। চল না গরি লয়ে গা গরি জল ভরিতে যা। আরে চল না গরি লয়ে গা গরি যমুনায় জল আনতে যায়। চল না গরি লয়ে গা গরি যমুনায় জল আনতে যায়। বিষ্ণুপ্রিয়া সঙ্গে করি কাঞ্চনা সখীগণ
সুরধনী গঙ্গায় চান করতে গেছে, আরে অন্য ঘাটে আমার নিমাই চাঁদ। নিমাই চাঁদ সকল ভক্তবৃন্দ নিমাই চাঁদকে নিয়ে প্রভাতকালে স্নান করতে চলছে গো। আর সকলের মুখে একটি নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কাহা গৌরাঙ্গ লাহা গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে গায় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন পুরাইলে আসিবে রাতি, বলো বলো একবার নামে রে। যে জন আসি কৃষ্ণ ভজে সে হয় গোরার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কাহা গৌরাঙ্গ আহা গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কেহ নাচে কেহ কাঁদে কেহ গড়াগড়ি, আহা আমার কেউ কেউ জড়িয়ে ধরে আমার বলে গৌর হরি, বলে গৌর হরি আমায় কিনিয়া নিলে গো। কিনিয়া নিলে গো। হায় গো আমার, আমার গৌর হরি আমায় কিনিয়া নিলে গো। গগন আমার গৌর হরি কিনিয়া নিলে গো। নয়ন জলে ভাসাইলে কিনিয়া নিলে গো। গৌরকে জড়িয়ে ধরে সবাই কাঁদছে। আর দূর হইতে দেখতে পেল কাঞ্চনা, আর কাঞ্চনার পরে ছিল আমার বিষ্ণুপ্রিয়া দেবী। আরে প্রভুরে দেখিয়াই আমার হলো নিরবধি। আর চরণ দেখো চলে না রে, চরণ আজ চরণ দেখো চলে না রে। দেখো চলে না রে, চরণ দেখো চলে না রে। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়ার দেখো চরণ দেখো চলে না রে। বিষ্ণু প্রিয়া বিষ্ণু প্রিয়া চরণ দেখো চলে না রে। ওরে রূপে দেখো পাগল হলো চরণ দেখো চলে না রে। দেখো পাগল করলো চরণ দেখো চলে না রে। ওই রূপে পাগল হয়েছে চলে না আর চরণ। কত সুন্দর করে দেখছে গো আমার গৌরী চাঁদকে। চাচর কেশেতে লুটাইয়া যেন, লোটাইয়া দেখো চাচর কেশে লুটাইয়া যেন চরকে সে লোটাইয়া দেখো। ধরিল আমারে অবনী। আমার অবরে সুনয়নে বইছে যেন শ্রাবণ মাসের প্রাণী। নয়নে যেন বসেছে আজি শ্রাবণ মাসের
বাড়ি ধরা দেখো হয় না ধরা, ধরা দেখো হয় না ধরা, পড়া দেখো হয় না ধরা, ধরা দেখো হয় না ধরা, আর পারি না ধরিতে এই যে ধরা পড়া ধরা দেখো হয় না ধরা, বাড়ি দেখিতে নয়ন ধারা ধরা দেখো হয় না ধরা, ধরাই কেঁদে উঠেছিল রে, ধরা দেখো হয় না ধরা, এই কি বুঝি সেই হবে রে, এই কি বুঝি সেই হবে রে, ওরে এই কি বুঝি সেই হবে রে। এই কি বুঝি সেই হবে রে, আমার রামচন্দ্র যে রূপে ছিল রে, এই কি বুঝি সেই হবে রে। অনেক অযোধ্যাতে শ্রীরামচন্দ্র এই কি বুঝি সেই হবে যে নিচু জাতির এঠো এঠো খেয়েছিল রে, এই কি বুঝি সেই হবে রে। আপনার মনে কিছু করবেন না, আমাদের এই সমাজে কিছু প্রতিপয় বৈষ্ণব, কিছু প্রতিপয় ব্রাহ্মণ আছে যারা নিচু জাতিদেরকে ঘৃণা করে। হ্যাঁ তুই আদিবাসী, এই তুই সাঁওতাল, তুই এদিকে আসবি না, তুই জেলে, তুই কামার, দূরে থাক। কিন্তু দেখো সেই নিচু জাতির এঠোটাই আমার রামচন্দ্র খেয়েছিল, নাম তার শবরী। আপনারা রামায়ণ খুললে দেখতে পাবেন শবরী নামে একটি মেয়ে, তিনি রামকে খাওয়াবেন বলে আশা নিয়ে বসেছিলেন, সত্যযুগ থেকে বসেছিলেন রামকে খাওয়াবে। ত্রেতা যুগে রামচন্দ্র বনবাস হওয়ার পরে ওই শবরীর উচ্ছিষ্ট খেয়েছিল। তাতে কি রামচন্দ্রের জাত গেল না? রামচন্দ্রকে তখন শবরী বলছে, হ্যাঁ রে রাম, তুই যে আমার এঁঠো খেয়ে নিলি, তুমি আরো যদি দাও আমি আরো পাবো মা। তুমি যে আমার মা আর আমি যে তোমার সন্তান, মায়ের উচ্ছিষ্ট সন্তান যদি না পায় জগতে কি আর কেউ মারে উচ্ছিষ্ট খাবে বলো মা? তুমি জানো গঙ্গার জলে তো মুসলমানও স্নান করে, মেথরও স্নান করে, কত মরা মানুষ ভেসে যায়, কত ডাস্টবিনের জল পড়ে, তবু যে সে পবিত্র গো মা। তাই তুমি পবিত্র, তোমার পবিত্র স্নেহে আমি যে আজকে হলাম পবিত্র মা। আহা, রামচন্দ্র নিজেই প্রমাণ দিয়ে গেলেন জাতির বিচার করে কখনো ঈশ্বরকে আরাধনা করা যায় না। ঈশ্বরকে পেতে গেলে নিজের দেহ জাতিটাকে, মন জাতিটাকে শুদ্ধ করতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার মনের মধ্যে যে 6টা জাতির মানুষ আছে তাদেরকে কি আমি দূর করতে পারলাম? প্রথমে আছে কাম, কাম জাতির মানুষ। দ্বিতীয়টি আছে ক্রোধ, মানে যাকে বলা হয় রাগ। কাম ক্রোধ, লোভ, মানে এত টাকা হচ্ছে তবু আরো চাই, লোভ। মদ, বদখেয়ালি, মাশ্চর্য, আমার অহংকার, আমি বড় কীর্তনিয়া। আর কে আছে? হ্যাঁ, কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, মানে আমি দেখতে সুন্দর, আমি অনেক পড়া আছে, অনেক রাগ জানি, অনেক গান জানি, আমি কাউকে মানি না। এই দর্পহারী মধুসূদন তিনি কারো দর্প রাখেন না। এই ভক্তির পথে আমাদের যেতে হলে, আমাদের ভক্তি জগতে যেতে হলে আগে আমাদের সবাই আমাদের একাকার হয়ে যেতে হবে। প্রথমে বললেন জাতি বিদ্যা মহাদঞ্চ রূপ যৌবন মেবচ যত নেহা পরিবার জয়েত এই পঞ্চ ভক্তি কণ্টকা। ভক্তি পথের কাঁটা হলো জাতি, বিদ্যা, অহংকার,
রূপ যৌবন এগুলোকে আগে সমূলে উৎপাদন করিতে হইবে, তবে আমরা সবাই মিলে ভক্তি জগতে প্রবেশ করিতে পারিব। নিদাই গৌর হরি বল হরি বল। এই কাঁটাগুলোকে না সরাতে পারলে, এই জাতিগুলো মানুষগুলোকে না হাঁটাতে পারলে, তুমি যতই বাবাজি সাজো আর যতই ব্রাহ্মণ সাজো কিচ্ছু হবে না। আরে বাবা, মহাপ্রভু নিজেই তো কলমে বলে গেছে, বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে বিথায় তার এই জনম লোচন বিহীন জন দর্পণে অন্ধের কিবা কাজ। এগুলো পদাবলী কিন্তু বলছে বেদ বিদ্যা মানে আমি বিদ্যা পড়লাম, আপনার আমাকে এনেছেন, এক বাবা ছুটে আসলেন, বাবা একটা গান গাইবি তুই। আমি বাবাকে এমনি বললাম, লাগিয়ে বলে অর্থের কথা। তো বাবা বলছে, আমি তোকে অর্থ দিতে হবে না, তোর গান গাইতে হবে। আমি তখন বললাম, বাবা দিয়ে 1 টাকা দিবি না? বলে হ্যাঁ দেবো। আমি আইসক্রিম খাবো, এটা তো আসল কথা নয়, বাপ ছেলের মধ্যে একটা সম্প্রীতি গড়ে নিলাম। আচ্ছা বলো, যে আশা করে তিনি ছুটে এসেছেন, আমি যদি গানটা না গাই আমার মনে কি হবে, যে আমার মতো বড় কীর্তনী আর কেউ নাই, আর তখন উনি কষ্ট পেয়ে যাবে, ধুর ওকে আর ডাকবি না, ভালো নয় ছেলেটা। আমার কাজ আপনাকে ভালোবাসা, আর আপনার কাজ আমাকে কোলে তুলে নেওয়া। এই তো পিতা পুত্রের পরিচয়। তুমি যদি তোমার ধারালো বটি দিয়ে তোমার প্রহ্লাদের গলাটা কেটে যদি রান্না করে গোবিন্দ সেবা না দিতে পারলে, তাহলে এমন প্রহ্লাদের জন্ম কেন দিয়েছিলে পিতা? অনুরোধ নয়, এই আসরে যারা বসে আছেন আপনারা সবাই আমার গুরুজন ব্যক্তি। আমি অতি দীন, আমি অতিহীন। যদি মনে করেন আমি কৃষ্ণ কথা গাইব, তাহলে কিন্তু আমার ধারণাটা ভুল হয়ে যাবে। যদি কৃষ্ণ কৃপা করে, ভক্তের কৃপা লেশ করোনা মাত্র যদি আমি পাই, তবেই হয়। এই জীর্ণ তরি তবে বলতে পারে। তবে চলো, যদিও চেষ্টা করতাম গাইবার জন্য, পারবো না। কেন? সে শক্তি তো আমার নেই, কারণ লাইন খুলে আবার এসেছি, বোধে নেমে গিয়ে আবার নিতে হবে হয়তো। জানি না তার খেলা কিভাবে চলে। আমি কালকেও না বলে দিয়েছিলাম, বাবা আমি পারবো না রে, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তো এখানে দুজন বাবা খুব কাঁদলো, আমি তো ফোন তুলিনি, আমার বাবু সোনারা ফোন করেছিল, বলছে একবার আসো তোমাকে দেখে নি, নাই বা গান গাইলে। তখন আমি ওদের বলছি, গেলে কি আর ছাড়বে রে, গাইতে হবে, তবে একটা চেয়ার রেডি রাখবি বলে দে, যদি নাও দাঁড়াতে পারি নাই বসে বসে একটু শুনিয়ে দিয়ে আসবো। তাই এই দেহ নিয়ে, এই মন নিয়ে আপনাদের কাছে এসেছি গো বাবা। শরীরকে কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে কতদিনে লাস্টিং করবে, কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না আমি ভালো গাইতে পারবো, কেউ ভালো করে বলতে পারবে না আমি ভালো করে রান্না গাইব। তবে বাবা তুমি যদি আমায় কৃপা করে আশীর্বাদ করো, আমি নিশ্চয়ই গাইতে পারবো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব প্রীতরি প্রীতিমা বর্ণে প্রিয়ন্তে সর্ব প্রিয়ন্তে সর্ব দেবতা। পিতৃদেব কি জয়, মাতৃদেব কি জয়, শ্রী গুরুদেব কি জয়, নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়, আজকের উৎসব কমিটি কি উৎসব দাতাগণ কি, যিনি লাইট দিয়েছেন কি, জয়, যিনি প্যান্ডেল করেছেন কি, যিনি সুন্দর সাউন্ড দিলেন কি, জয়, সকল ভক্তবৃন্দ কি, জয়, হৃদয় গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি 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 একবারে গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম একবার গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, একবার গাও
বলিতে পথ চলিতে নাম বলিতে পথ চলিতে নাম বলিতে পথ চলিতে আর বলিতে একবারে গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম মধুরী নাম কবু সংকটে কবু বিপদে কবু সংকটে কবু বিপদে কভু নিঃশ্বাসে কবু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে কবু সংকটে কবু বিপদে তোমরা গাও গাও কৃষ্ণ নাম উলুধ্বনি মধুর নাম হরি নাম তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও কৃষ্ণ নাম বাবা মধুর নাম হরি নাম নয়ন ফেরানো যায় না নয়ন ফেরানো যায় না নয়ন ফেরানো যায় না নয়ন ফেরানো যায় না দেখেছি যারে আহা বিষ্ণুপ্রিয়া দেখেছে যারে নয়ন ফেরানো যায় না ওরে সখী নয়ন ফেরানো যায় না আমরা সকলে জানি একটা ছেলে মেয়েকে দেখলে বারবার মেয়েকে দেখে কিন্তু আজকে নিমাইকে দেখে মেয়েটা পাগল হয়ে গেছে মেয়েটা দেখছে গো বারবার দেখছে মেয়েটার নাম কি বিষ্ণুপ্রিয়া কাকে দেখছে ওই চাঁচরকে ভিখারি ছেলেটাকে কিন্তু এ তো ভিখারি নয় এ তো জগতের মালিক এ কেবলমাত্র অভিনয় করবার জন্য ভিখারি সেজে এসেছে রাধে রাধে যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান তিনি কি ভিখারি হতে পারে তিনি ভিখারি নয় তিনি সর্বৈশ্বর্যময় তাই আজকে তিনি এই ধরিত্রীর বুকে এমন চাঁচর কেসটা মিলেছে যেন মনে হয় পদ্ম সরোবরে পদ্ম পাপড়ি ফুটেছে ভক্তকে ডাকছে তুলে নিয়ে যা একবার গোবিন্দ চরণে দে আর যখন সখীরা বলছে এই কি অনেক বিষ্ণুপ্রিয়া ওদিকে কি দেখছিস চল চল তখনই গৌরহরি পেছন ফিরে দেখলেন আহা কত রূপের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে একটা কন্যা মনে হয় যেন কত কিছু সে হারিয়েছে ঈশান বলছে দাদা দাদা চলে আসো ওদিকে দেখো না ওদিকে দেখতে নেই চলে আসো বিষ্ণুপ্রিয়াকে দেখে নিমাই অবাক হয়ে গেছে মনে পড়ে গেছে তার পূর্বের কথা বেশ ভালো চান করছে গো স্নান করে যখন দেখবেন কারোর বড় বড় চুল থাকে সে চুল যখন জলে ডুব দিয়ে আবার উঠে পড়ে চুলগুলো এলোমেলো হয়ে পড়ে যায় না তখন ওই রূপটা দেখতে আরো সুন্দর লাগে আর আজানু লম্বিত ভুজ গৌরহরি কত লম্বা যার রূপ যেন কাঁচা সোনা প্রভু গেলেন ঘরে আর ঈশান গিয়ে মাকে বলছে মা আজকে নদীর ঘাটে একটা মেয়ে দেখেছি কি সুন্দর মেয়ে জানো বলিস কি রে হ্যাঁ গো মা
কি সুন্দর, আমাদের আমাদের নিমাই দাদার সঙ্গে কি মানাবে। চুপ কর, কাদের ঘরের মেয়ে তুই খোঁজ নিয়েছি? নামটা মনে আছে, বল বল নামটা কি? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বেশ দাঁড়াও আমি দেখছি বাবা। ঘটক ঠিক করে পাঠালো নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া নামে কোন মেয়ে আছে। ঘটক খোঁজ করে 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 গেল বিষ্ণুপ্রিয়ার বাবার বাড়ি। বাবার নাম সনাতন মিশ্র। বাহ, এই বলে ঘটক তো তৎকালীন দিনে, ঘটক মানে মধ্যস্থ, আপনারা কি বলেন তাকে? কি বলেন ছোট বেটা? মধ্যস্থ বলেন তো নাকি না ঘটক বলেন? যে দেশের যেমন ভাষা মতে উড়িষ্যার কৌছন্তি মৌসা, উড়িষ্যায় মৌসা কহে, মৌসা মধ্যস্থ ঘটককে মৌসা কহে। আর কাঁঠালের ছোটটার নাম কি হয়? এচোর, ওর নামই মৌসি। কায়দা আছে, যে দেশের যেমন ভাষা বাবা, কোন দেশের গালি তো কোন দেশের বলি। তো এখন চালুছি গুড়ি গুড়ি কারিকি চালি যাচ্ছি, যাইকি কହୁছি তোমার ঘর সনাতন মিশ্র ঘর এটা অছি। সনাতন মিশ্র বাহারে কইলে মু ঘর অছি। आओ आओ, ठिया होचु केने आओ। अरे गाड़ी जाके की बसिबे ना, तारपर तो कथा कहिबे। मो बसिबे बसिबे, হ্যাঁ বাংলাই বলবো, চুপ, সব বাংলাই বলবো। একটু একটু করে ধৈর্য ধর, সব কথা শুনতে হয়, সব কথা শিখতে হয়। ঠিয়া হউচু মানে কেন? তুমি দাঁড়িয়ে আছো কেন? গাড়ি যাকে কি তো বসি পড়িবে না? গাড়ি মানে কোমর, কোমরটা জেকে একটু বসো। ইয়ে কোন হচ্ছে পানি টিকে লিখি আসিবে না। পানি মানে জল। ও যে কে আছো একটু জল নিয়ে আসো তো। আর বিষ্ণুপ্রিয়া জল নিয়ে চলেছে। আহা, ঘটক ঠাকুর বিষ্ণুপ্রিয়াকে দেখি কি তার মন ভুলি গেলে। ঠিক কହୁছি, এ ঠিক কହୁছি, মোর আমার নিমাইর সাথের আমার আমার এই মাইয়ার খুব মানাইবে ভালো। মু কোমরে কি খাইবে, মু ভর্তি করে কি খাইবে, মু ছাড়িব না। বলি আগে মু আসিছি। ইয়ে ঘটক ঠাকুর তুমি কেনে এতে সকাল বেলা আসিলে মোর প্রচরাইবে না? মু কথা 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 কইবে, মু কইবে কইবে, মু সত্য কথা কইবে পাই তোমরা আসুছি। মু গোটে ঠিকানা লিখি আসুছি মোর পাখর, মোর গাঁর পাখর, মোর নবদ্বীপ পোড়ামাতলা অছি। পোড়ামাতলা তো টিকে যাইবার ইয়ে বাঁ দিকে চালি গেলে মহাপ্রভু তলা বলি গোটে ঘরে অছি। আর তাঙ্কু জগন্নাথ মিশ্র ঘর। আর সেই ঘরর গোটে ছুয়া অছি, তার নাম নিমাই পণ্ডিত, যে আপনার নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত রূপে, যাঙ্ক যুক্তি তর্ক কেউ পারিনি, সারা নদিয়ার ব্রাহ্মণ কেই পারেনি। ମୁଁ ତାର କାছে ସବୁ ହାରି ବାସୁଦେବ ସାର୍ବଭୌମ ପଣ୍ଡିତ ଆସିଥିଲେ, ସେ ବି ହାରିକି ପଳେଇ ଅଛି। ମୁଁ ତାଙ୍କୁ କହୁଛି ତାର ସାଥେର তোমার কন্যার বিয়া দিবে। সনাতন মিশ্র বলছে ওই ছেলের তো আগে একটা বিয়ে হয়েছিল। হ্যাঁ মু মানুছু, মু বিয়ে হইতে মু মানুছু, ছুয়া তো মরিছে। কিস কইলে? যে কন্যার সাথে বিয়ে হয়েছিল সে কন্যাটি মারা গেছে। বাহ, কেন? আপনারা সবাই বলেন বা সমূহ কীর্তনিয়া এসে আপনাদেরকে এই কথাটা শুনিয়ে দিয়ে যায় যে সাপে দংশন করেছিল বলে লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু হয়েছিল। বলতে পারবেন ওই লক্ষ্মীপ্রিয়াকে কোন সাপ কামড় দিয়েছিল? পৃথিবীর কোন সাপ আছে যে স্বয়ং লক্ষ্মীকে দংশন করবে? কিন্তু না, কেন কামড় দিয়েছিল? কোন সাপ? বিরহ ব্যথার সর্প। মানুষের যে বিরহ ব্যথাটা, কি ব্যথা লেগেছিল লক্ষ্মীপ্রিয়ার মধ্যে? না, লক্ষ্মীপ্রিয়ার মধ্যে এই ব্যথা লেগেছিল যখন মহাপ্রভু নিমাই চাঁদ যখন বিবাহের পরে ঢাকা গিয়েছিলেন, চট্টগ্রাম গিয়েছিলেন, সিলেট গিয়েছিলেন তার পুরনো ভিটে বাড়ি দর্শন করার জন্য, লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে যায়নি। তাই লক্ষ্মীপ্রিয়ার মনে ব্যথা হয়েছিল, কষ্ট হয়েছিল, আমি কত অপরাধ করেছি, আমার স্বামী চলে গেল অথচ আমাকে নিয়ে গেল না। তাই এই বিরহ ব্যথাতে লক্ষ্মীপ্রিয়া প্রাণত্যাগ করেছিলেন। এটির নাম হচ্ছে বিরহ সর্প।
আর আপনারা সকলে আমাদের মতো কীর্তনিয়া বলে বলে আপনারাও শুনে রেখেছেন যে ওকে সাপ কামড়েছিল, কিন্তু না, চৈতন্য শিক্ষাষ্টকম দেখবেন, চৈতন্য ভাগবত দেখবেন, চৈতন্য মঙ্গল দেখবেন, শ্রী চৈতন্য চরিতামৃত দেখবেন, চৈতন্য উপনিষদ দেখবেন, আর নালে অমিয় নিমাই চরিত দেখবেন, আর যদি না পাও দেখবেন মহাপ্রভুর কর্চা। বলে বাবা এত বই কিনতে কোথায় যাব, তাতে তোর কাছেই শুনে নি। একটা কীর্তনীয় হতে গেলে বহু টাকার গ্রন্থ পড়তে হবে এবং তার ভাব, গ্রন্থ যেমন তার পৃষ্ঠা ছিঁড়ে নিলে কিছু সে বলতে পারে না, ঠিক তেমনি বৈষ্ণবকে তেমনি হতে হবে। যদি কীর্তনীয় হবি, একটা সিনেমার আর্টিস্ট হওয়া যায়, একটা খেলোয়াড় হওয়া যায়, কিন্তু একটা কীর্তনীয় হওয়া যায় না। একটা খেলোয়াড় সব জায়গায় খাবে, সব জায়গায় ঘুরতে যেতে পারবে, কিন্তু একটা কীর্তনীয়া সব জায়গায় খেতে পারবে না, সব জায়গায় যেতে সে পারবে না। পারবে? বলো, পারবে না। আপনাদের অনেকেই বলে আপনারা নাকি শ্রোতা, তাই তো? আপনারা শ্রোতা তো নাকি? শ্রোতার বক্তা বলে ভাগবত পড়বি তারপরে জ্ঞান করবি, এরা শ্রোতা না এরা ভক্ত? 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই বলে গেছেন, যারা আমার কৃষ্ণ কথা শুনে তারা শ্রোতা নয়, তারা দর্শক নয়, তারা আমার ভক্ত, তারা আমার আত্মা, তারা আমার প্রাণ। তাদের জন্যই তো আমি যুগে যুগে রূপী ভগবান। তাই এই মানুষটা যখন যাত্রার আসরে যাবে তখন হবে শ্রোতা, কিন্তু কীর্তনের আসরে যখন আসবে সে হবে ভক্ত। ভক্ত আছে বলে আজকে ভগবানের পূজা অঞ্জলি হয়। সনাতন মিশ্র এক কথাই বলছে, আমি আমার মেয়েকে দিতে রাজি আছি, কিন্তু ছেলে কি বিয়ে করবে সেটা তুমি দেখো না, আমি দেখে নিচ্ছি। আহ, এই বলে খবর পৌঁছে গেল নিমাই চাঁদের বাড়িতে। নিমাই চাঁদ অখুশি হলেন মায়ের কথা শুনে। মা, কেন বাঁধছো মিছে আমাকে? ওই দেখো, ওই দেখো কে ডাকছে আমাকে, বনমালী রে, রেখেছে না খাল রাজা নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে। বনমালী রে, রেখেছে রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে। বনমালী রে, রেখেছে রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে যারে ব্রজধাম রে। বনমালী রে, রেখেছি রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে। ওরে কে পড়াবে গুঞ্জন ফুলের গুঞ্জরিকার মালা, কে সাজাবে রাখাল সাজে বিনোদ রাখালের খেলা। আই কানাই ব্রজেতে ফিরে আয় রে, বনমালী রে, রেখেছি রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে যাবি ব্রজধাম রে। বনমালী রে, রেখেছে রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে যারে ব্রজধাম রে। আমি কেমন করে
রইব ঘরে, ওই তো নন্দের দুলাল ডাকিছে মোরে। কেমন করে রজিব ঘরে নন্দ দুলাল ডাকিছে মোরে। মা গো আমার সচিমা, তুমি বিথাই আমার বিবাহ দিচ্ছ গো মা, আমি তো থাকবো না। চুপ কর হতচ্ছাড়া, কষ্ট করে তোরে গর্বে ধরেছি আমি, আমি বৃদ্ধ বসে কোথায় যাব? মায়ের গলা জড়িয়ে ধরলেন, মা তুমি বিথাই আমার বিয়ে দিচ্ছ, আমি তো থাকবো না। মাকে আর বই প্রকাশ করলেন না। বিবাহ হতে চলেছে গো, তেল হলুদ গাত্র হলুদ দিল, এবারে হলুদ মাখিয়া হলুদ চলে গেল, মেয়েরা স্নান করেছে আর সকলে মিলে নদী আবাসী নিমাই চাঁদের বিয়ে দেখতে চলেছে গো। উলুধ্বনি শঙ্কধ্বনি ভুবন ভরিল গো, ভুবন ভরিল গো, ভুবন ভরিল। আরে উলুধ্বনি উলুধ্বনি, আহা উলুধ্বনি উলুধ্বনি, আরে উলুধ্বনি শঙ্কধ্বনি ভুবন ভরিল। ধ্বনি শঙ্কধ্বনি ভুবন ভরিল। বর্ষা যেতে নিমাই চাঁদ ওগো বেরিয়ে পড়িল গো, সে যে বেরিয়ে পড়িল। বেরিয়ে এবার দেখো, বেরিয়ে পড়িল গো, বেরিয়ে পড়িল। কে বেরিয়ে পড়েছে গো? আস্তে, কে বেরিয়েছে বিয়ে হতে? হ্যাঁ, আরে কথা তো বলবেন নাকি? ভগবান রে, বুঝতে পারছেন না লীলাটা যে কি হচ্ছে? কে বিয়ে হতে যাচ্ছে? বলে কানাই, তোর ছেলে বিয়ে হতে যাচ্ছে। গোপালের বাপ, গোপাল তার ছেলে, আর গোপালের আরেক নাম নিমাই, তার পাশে নীলমাধবের বাপ। হ্যাঁ তার পাশে নীলমাধবের বাপ। হাসি দেখেছো? নীলমাধবের বাপ বলতেই হাসিটা দেখো। এর আসল চরিত্র যদি শুনেন চেলা কাঠ দিয়ে পিটাবেন। শাশুড়ির সঙ্গে প্রেম করে, ফোনে ভিডিও কলে কথা বলছি। একে নীলমাধবের বাপ কথা বলছো? এই নীলমাধব ফোন তুলে নিয়েছে। খুব ভালো গো, খুব ভালো ছেলে, শাশুড়ির সঙ্গে প্রেম করে। রাধে রাধে। হাসি দেখো যেন গ্লিস্টার কলগেট এনেছে। এর মা বোধে লাজের ঘাটে চান করে, চান করেছে না, সত্যি তো করেনি, করলে আর কি চুপ করে মুচু মুচু হাসে। দেখো হাসি দেখো, ও মা গো, ঘুমিয়ে ঘুমিয়ে পান খা। রাধে রাধে। আবার রাধে রাধে, তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ বলবো। তা বলো বলো, উৎসর্গ থাকতে এই যে বলো। শাশুড়ির সঙ্গে প্রেম করার কথা বলছো, হ্যাঁ, এটা তো ভালো কথা বাবা, তুমিও করো। এই ছোট্ট বয়সে তুমিও শাশুড়ির সঙ্গে প্রেম করতে শেখো, জনমটা ধন্য হবে বাবা। আসতে আনন্দপুরের লোক এখনো ভালো আছে, এখনো যে ভাঙা বাঁশ নিয়ে আসেনি আমাকে তোমাকে পেটাবার জন্য। তোমাকে তো পিটতে পারবে না, তুমি ছুটে পালিয়ে যাবো, মরবো আমি, কারণ আমি তো ছুটতেই পারবো না, কারণ আমার শরীরে তো আর সেই ক্ষমতা নাই, আমাকেই মার খেয়ে মরতে হবে। অতএব তুমি করছো করো, আর কাউকে প্রেম করার কথা বলো না বাবা। হ্যাঁ, এই আনন্দপুরের মানুষ আরো বেশি আনন্দ পাবে। শাশুড়ির সঙ্গে প্রেম আনন্দপুর করো। তো আর এমনি নয়, আনন্দ পেয়েছে বলে তার জন্য আনন্দপুর নাম হয়েছে। মানে আনন্দ অতএব পেয়েছে মানে বিশেষ আনন্দ পেতে হলে শাশুড়ির সঙ্গে প্রেম করতে হবে। শাশুড়ি, শাশুড়ি, শ্বাস উড়ি। আচ্ছা বলুন বাবা, শ্বাস যদি উড়ে যায় আনন্দ হবে? দেহটা থাকবে তো? ও বাবা, আমাদের- আপনারা ভাবছিলেন কি আমার স্ত্রীর মা শাশুড়ি তার সঙ্গে প্রেম করে? উনি না, গাল মে কুছ কালা হ্যায়,
এ ভেতরে ভেতরে প্রেম করে সেই শাশুড়ির সঙ্গে, শ্বাসযুক্ত উড়ি, শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রেম করতে হবে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রাণায়াম করতে হবে। যদি না ওজন বাড়াও, ভজন না করো, তাহলে ওজন বাড়বে কি করে? আর ভজন ক্রিয়া যদি না জানো, তাহলে গোবিন্দ কোনোদিন পাবে না। তোমার এই জপমালা শুধু জপা হবে, আর কিছু হবে না। তাই এই শাশুড়ির সঙ্গে প্রেম করতে বলছে। আপনারা সেই শাশুড়ি ভাববেন না। তাহলে শাশুড়ি মার সঙ্গে প্রেম করতে হবে। শ্বাস যদি উড়ে যায় তাহলে আর গোবিন্দ ভজন হবে না। তাহলে সেই শাশুড়ির সঙ্গে প্রেম করতে হবে। তাহলে ওই শাশুড়ির কাছে যাচ্ছে কে? নিমাই চাঁদ বিয়ে হতে গো। শঙ্করধ্বনি উলুধ্বনি ভুবন ভরিল। কি গো, আপনারা কি উলু জানেন না? মায়েরা তো বেশি বসেছেন উলু দেওয়ার জন্য, আজকে তো বাবাদের ভাগ কম। শঙ্করধ্বনি উলুধ্বনি ভুবন ভরিল, শঙ্করধ্বনি উলুধ্বনি ভুবন ভরিল, ভুবন ভরিল গো। বর্ষা যাইয়া নিমাই চাঁদ পালকিতে বসিল, বর্ষা জয়া নিমাই চাঁদ পালকিতে বসিল। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হনহনা রে হনহনা রে হনহনা, ও পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ তলে তরুণ তলে, তরুণ তলে অরুণ তলে, তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। আমার শ্যামের মামের রাই এসেছে, এবার মজা লেগেছে। বামে রাই এসেছে, এবার মজা লেগেছে। তোরা খেতে আসছিস, মেরে একদম মারা ফাটে দেবো। একটু কিছু বাজানো নাম নেই, পর খাবা বাবা, জিদ্দ অল্প থাকে, একটু বাজা ঠিক করে। বাঁশি নিয়েছি, বাজানোর নাম নেই, শুধু আমার পালকির আগে ছুটে চলছে। বলে তুমি যদি এরকম জোরে চলো পালকি নিয়ে আমরা বাজাবো কি করে? বলে আমার নিমাই চাঁদ কি ভাববে? তাহলে একটু পালকি নামা একটু নাই বাজিয়ে দিই। কি গা, বিয়েতে এখন কি বাজে? সানাই আর বাজেনি খোকা, তোর কথা মিথ্যে কথা। তুই এখন বোকা ছেলে, এখন ডিজে না হলে বিয়ে ঘর হয় নাকি? বল কালী পুজোয় কি গান বাজে? কালী পুজোয় বাজে তেরি মেরি, তেরি মেরি। আর না হলে বাজবে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। আমার কাছে আছে শুধু পচা বাদাম। নাকি ভুল বলছি? কদিন আগে তো তোরা খুব মেতে ছিলিস এই গানগুলো নিয়ে। হ্যাঁ, সকলের ফোনে ঘুম ভাঙলেই খালি কোনো ফোন আসলে বলবে তেরি মেরি। আমি বলি দেশকে বোধহয় তেরি মেরি খেয়ে গেল। হ্যাঁ, লতা মঙ্গেশকর এতদিন সাধনা করে যা না পেল রানু মণ্ডল, তাহলে দুদিনের প্ল্যাটফর্মে পড়ে সেই পেয়ে যাবে? তাহলে তো সাধনাটা মিথ্যা হবে মানুষের। যে গুরুর কাছে গিয়ে সঙ্গীত সাধনা করা, তাহলে তো কেউ গুরু ধরবে না, এমনিতে প্ল্যাটফর্মে পড়ে পড়ে সব মানুষ হয়ে যাবে। তবে হ্যাঁ হয়, সেগুলো কোটিতে গটে হয়। তা বলে রানু মণ্ডল না, আর ওই পচা বাদাম কোম্পানি না। মানুষ এখন অল্পেতে কি করে পাগল হয়ে যায় এই কলিযুগে, তাই দেখে। আচ্ছা, গানের কোম্পানি আছে আর এই তেরিমেরি কোম্পানি আছে? আপনারা বলুন, আর ক্যাসেট শুনতে পাওয়া যায়? গানও নাই আর কোম্পানিও নাই, কোন ভাগাড়ে গিয়ে পড়ছে তার ঠিকানা নেই। হিসাব করে দেখুন, বাদাম বাদাম পচা বাদাম। সরকার সকলে মুট করলো, লাইভ করলো, অনেক টাকা হলো, গাড়ি কিনলো, নিজে গাড়ি চালাতে গিয়ে পা আগে ভেঙে বসে থাকলো। বাদামও গেছে, গাড়িও গেছে, কোম্পানিও গেছে। কিন্তু বলো তো, যারা প্রাচীনতম শিল্পী, যারা এখনো যাদের গান শুনলে আমাদের হৃদয় কম্পিত হয়, যার গান শুনে একদিন সবাই কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে আমার বিদায় নেওয়ার পালা।
জানি কত তারায় আলোকে মনে রাখে বলকে, যার কত সুর কত গান, ভরে যায় মন প্রাণ। মনে রেখো, জেনে রেখো, তার এই শেষ গান, এই শেষ গান, এই শেষ গান। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিধিল যেতে, স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানের ভুবন যারে গান শোনাতে হয়, কণ্ঠ কেঁপে যায়। কি গো, আজ কি সেই গান শোনা যায় না? এই গানগুলো শোনা যায় না? শুনতে আমাদের খারাপ লাগে? হ্যাঁ, এই গান হচ্ছে অমর গান, কারণ তারা ভক্তি করে গুরুর কাছে শ্রদ্ধা করে শিখেছে। আপনারাও প্রতিতে বাড়িতে প্র্যাকটিস করুন, নিশ্চয়ই হবে এই গান। কোনো বাজনা লাগবে না, এমনিতে গান ভালো লাগবে। দেখো, যার গান শোনাতে আয়, কণ্ঠ কেঁপে যায়, যার কত সুর কত গান, ভরে যায় মন প্রাণ। শুনে রেখো, জেনে রেখো, আমার আজ সেই গান, এই সেই গান, এই সেই এ গান আমরাও মরে যাব, এর পরের প্রজন্ম চলে যাবে, তবু গানটা আমাদের কাছে অমর হয়ে থাকবে। কারণ এই গানে প্রাণ আছে, এ গানে জীবন আছে, এ গানে প্রেম আছে, এ গানে ভক্তি আছে। যে এই গান শুনলে আজও মানুষ যে সঙ্গীতকে ভালোবাসে সেটি নিশ্চয়ই দাঁড়িয়ে শুনে। কি ভুল বললাম? গান অনেক প্রকারে আছে। একটা গান গান নয়, সেটা জর্দা পান খাবেন আর থুতু ফেলবেন। এই তো মা চায়ের দোকানে পান আছে, ও দোকানে পান আছে গো, ওই দোকানটায় পান আছে। দেখুন, আপনার পান কিনুন, জর্দা পান কিনুন। জর্দা পান কিনে প্রথমে পিচটা কি করেন? পানের পিচটাকে ভেতরে দেন তো নাকি না বাইরে দেন? বাইরে দেন। সেটাই এই গান, বাদাম বাদামটা এই গান, মানে খাবে আর থুতু ফেলবে। এই জন্য কীর্তন সব রসের হচ্ছে কীর্তন। কীর্তনে সবাই আসতে পারে, কিন্তু কীর্তন সবার কাছে যাবে না। মহাপ্রভুর প্রসাদ সকল দেবদেবী পেতে পারে, কিন্তু সকল দেবদেবীর প্রসাদ আমার মহাপ্রভু পেতে পারেন না। এটাই জেনে রাখতে হবে। মহাপ্রভু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কোলে নিয়েছিলেন হরিনাম করার জন্য। তাই মহাপ্রভুর গানে নজরুল কেন, রবীন্দ্র কেন, আধুনিক কেন, পল্লীগীতি, ভাটিয়ালি, সুফি সবাই আসতে পারে, কিন্তু মহাপ্রভু সবার কাছে যেতে পারেন না। আমি তোমাদের জন্য বসে আছি, তোমরা আমার কাছে এসো। তাই এবার বিয়ে হয়েছে, এবার বিয়ে হতে বসে গেছে, আর এদিকে ওস্তাদ খাঁ সাহেবজি কি গো, খাঁ সাহেবজি কি করছে? হবে
আ আ এ এ ই ই ই ই সানাইয়ের প্রতিধ্বনিতে জামাইবাবু ঘরে গেল, নিমাই চাঁদের বিয়ে হলো। আর পরের দিন লক্ষ্মী আসছে ঘরে। আপনাদের ঘরে লক্ষ্মী আসলে কি গান শোনান আপনারা? বাস্তবের সঙ্গে বাহ্যিক জগৎটা একটু মিলিয়ে দেখুন। কি গো মা, শাশুড়ি মা তোমাদের প্রণাম করে? এই শাশুড়ি কারা হয়েছ হাত তোলো। শাশুড়ি কারা হয়েছ হাত তোলো। বৌমা তোদের কাছে থাকবে কি করে? বৌমা তোদের ভাত দেবে কি? তোরা কি বৌমাকে প্রণাম করিস? বলে এ আবার কীর্তনিয়া কোথাকার রে? আরো আছে, দাঁড়াও ধরবো, একটু পরে পরে ধরবো। যদি দাঁড়াতে পারি ধরবো, নাহলে বসে যদি পড়ি তা আমার ধরা হবে না। চলো, শাশুড়ি মা কোনোদিন বৌমাকে প্রণাম করতে হয়? হ্যাঁ কি না? না, কিন্তু হয়। হিসাব করে দেখো, আমার খোকার মাকে আমার মা প্রণাম করেছিল। আমি বলি, মা তুই প্রণাম করছিস যারে, দুদিন পরে বুঝতে পারবি তারে সে কোন ঝাড়ের কোনছে। কি গো, গান একটা আছে না, এসো মা লক্ষ্মী, গানটা বাজে তো নাকি? গানটা বাজে তো? বাজে তো? সত্যি বাজে মানে খারাপ না? গানটা মাইকে শোনা যায়, সেটা বলো বাজে মানে বয়াকার বোরকে জয়কার, বয়াকার 29 জয়কার বাজে। এই জন্য সর্বর্ণ ব্যঞ্জন মনে জানতে হয়। তাহলে গানটা এখন শোনা যায়, তাহলে গানটা তোমরা গাও, একটু শুনি মা। আমি গাও গাও গানটা। তোমরা সঠিক জানো কিনা আমি তোমাদের ধরিয়ে দিয়ে যাবো। গাও, আরে গাও না। কি গো, এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই, ঘরে থাকো। তার মানে এখানে গানটা বাজে না। কি বাবা, এই গানটা বোধহয় শোনা যায় না আপনাদের মেদিনীপুরে, নাকি শোনা যায়? কারণ আপনারা যে কোন ভাঁড়ের দই আপনারা নিজেরাই জানেন না। দইয়ের ভাঁড়ের পরিচয়টা দিই, ভালো ভাঁড় কি খারাপ ভাঁড়, তারপরে যদি ভালো লাগে গাইবেন, নালে না। কি এবার দেখো, আপনাদের দেশে একটা ছেলে জন্ম হয়েছিল, কাছাকাছি বোধহয় বাড়ি, যিনি আপনাদের মুখে হাসি দেওয়ার জন্য তিনি ছোট্ট বয়সে ফাঁসি নিয়েছিলেন। নামগুলো শুধু আপনারা বলবেন, আমি কিন্তু অ্যাড্রেস ঠিকানাটা দিয়ে যাব। আপনাদের দেশে মেদিনীপুরে দেবাদিদেব মহাদেব কৈলাস থেকে জন্ম নিয়েছিলেন কলাইকুণ্ডায়। জানি না কত দূর কলাইকুণ্ডা। খড়গপুরের পশ্চিমে কলাইকুণ্ডা, এখান থেকে কতটা আমি বলতে পারবো না। তেঁতুল গাছটা এখনো আছে, 432 বছর বয়স হয়ে গেছে তেঁতুল গাছটা, এই 433 বছর চলমান। তাহলে বলো, মহাদেব জন্ম নিয়েছিলেন দুঃখীকৃষ্ণ দাস রূপে। তিনি প্রতিষ্ঠা করলেন গুপ্ত বৃন্দাবন গোপীবল্লভপুর। এ তো গেল। মাস্টারদার সূর্য সেন এসেছিলেন এই মেদিনীপুরের মাটিতে। আর এসেছিলেন কে না, বীরসঙ্গপুর গ্রামে একটা ছেলে এসেছিল, যে তার মা বাবাকে প্রণাম করতো এবং খেতে দিত, রান্না করে রান্না করতো, বাটনা বাটতো, উনুন ধরাতো। ছেলেটার নাম। এরপরে জানবেন তমলুক শহরে একটা মেয়ে এসেছিল, যিনি গুলির ঘায়ে প্রাণ হারালেন, কিন্তু ভারতকে ব্রিটিশের হাতে তুলে দিলেন না। মেয়েটির নাম আগে, আপনারা সেই মাতঙ্গিনীর জাতির কন্যা হয়ে আপনারা গানটা ভুলে গেছেন মা। এইবার বলুন তো, সব দেশের চেয়ে আমরা নদিয়া থেকে এসেছি বলে বড়, এটা আপনাদের ভুল কথা। নদিয়ায় শুধু আমাদের নিমাই চাঁদ এসছে, আর আপনাদের দেশে কতগুলো বীর এসছে বলো তো?
এই জন্য বীর মাটি মেদিনীপুর। যেই ক্ষুদিরাম মৃত্যুকে ভয় করলো না, ব্রিটিশকে বলছে তাড়াতাড়ি করো, দেরি করছো কেন? ব্রিটিশ অবাক হয়ে গেছে। মৃত্যুকে সবাই বাঁচবার জন্য চেষ্টা করে, আজকে ক্ষুদিরাম বলছে এত দেরি করছো কেন, তাড়াতাড়ি দিয়ে দাও। শেষে যারা ক্ষুদিরামের ফাঁসি দিতে গিয়েছিল তাদের চোখেও জল এসেছিল, কিন্তু নিরুপায়, রায় হয়ে গেছে, তাই তাকে ফাঁসি দিতে হবে। তাহলে বলো আপনারা কি কম? আপনারা জানেন না গানটা? নিশ্চয়ই জানেন গানটা। গান আমি ভুলটা ধরিয়ে দিয়ে যাব। গান বসো গানে আমারি গানে থাকো, কি করে কি আলো করে পাগলি রে ভুল গাইলি রে গানটা। এই দেখো এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো চেলাকাঠ ধরে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, আর সুগন্ধের ধূপ জেলে আমি আসন পেতেছি, আর তোর জন্যই আমি দুদিন পরে বৃদ্ধাশ্রম ঠিক করে রেখেছি। মিলছে কিনা দেখো, তারপরে তালি দেবে। জবর খবর খাস কাশ্মীরি আপেল, যে আপেলকে টিকিট লাগাতে না বিক্রি হতে পারে। এরা আমাকে বলে, আজকে খেতে বসে ঠাট্টা করছে, বলে দাদা তুমি তো আমাদেরকে সবার কাছে বলো কাশ্মীরি আপেল, তো কাশ্মীরি আপেল কেন গলে পড়ছে? হ্যাঁ রে পাগলা, কাশ্মীরি গাছেও যখন আপেল পেকে যায়, সে আপেলও মাটিতে পড়ে, কিন্তু তা বলে এটা ভাবিস না মাটিতে পড়ে গেছে বলে সে কি অন্ধের আপেল হয়ে গেছে। কাশ্মীরি তো কাশ্মীরি, শাল তো শাল থাকে, শাল যদি ছিঁড়ে যায় তবু সে হয় না চাদর, আর তবু হয় না কাপড়। তাই কাশ্মীরি শরীর থাকলে ব্যাধি হবে খোকা, কে বলে হয় না? হ্যাঁ, এই অসুখগুলো বা ব্যাধিগুলো আমার নিজেরই জন্য হয়, কারণ আমি শরীরের প্রতি ভীষণ অত্যাচার করি। কিন্তু আমাকে যে খাবারগুলো দেয়, আজকে যে মিষ্টিগুলো এনেছে বাবা সোনাম, জিজ্ঞাসা করো আমি একটা মিষ্টি ছুঁয়েছি বলো? যে খাবারগুলো দিয়েছে আমি ছুঁয়েছি? শুধু একটু লাল চা দিয়েছিল, আর শুকনো মুড়ি গোবিন্দকে একটু দিয়ে একবার যা নিয়েছি তাও আবার সেগুলো দিয়ে দিয়েছি। আর বাবু সোনা ওখানে বসেছিল, তাকেও চা দিয়ে দিয়েছি, তোরা খেয়ে। কেন জানো? যদি পেট ভর্তি থাকে ভালো সুর গাওয়া যায় না। পেট যদি তোমার খালি থাকে তুমি যেমন খুশি করে গাইতে পারবে গান, আর পেট যদি তোমার খালি থাকে তাহলে তো তোমার রোগ ব্যাধি আসবেই, মূল তো পিত্ত ধরে নেবে তোমাকে না। চলো, তবুও ভালো যদি আমি ভক্তকে শুনিয়ে শান্তি পাই। আমার ভক্ত খুশি হলে আমি খুশি, এতে আমার বেশি দিন থাকার দরকার নাই। চলো নিতাই গো। বিয়ে হয়ে তাহলে এবারে চিন্তা করলেন, তো এসো মা লক্ষ্মী বসো ঘরে। সেদিন শাশুড়ি মা বৌমাকে বরণডালা নিয়ে প্রণাম করেছিলেন, আর প্রণাম করে ভক্ত আর ভগবানের কৃপা পূরণ করেছিলেন। কিন্তু সেই বৌমার আজকে শাশুড়ি মাকে দুটো খেতে দেয় না, কেন? তাদের খরচ হয়ে যাবে বলে, তাদের খরচা বেড়ে যাবে বলে, তাই খেতে দেয় না, তাই বৃদ্ধাশ্রমে রেখে আসে। এমন করলে তোরাও একদিন শিক্ষা পাবি, তোদের ছেলে মেয়ে জন্ম নিচ্ছে, তারাও তোদেরকে সেই চোখে দেখবে নি। তাই গৌর হরি বল। যেই বিষ্ণুপ্রিয়া ঘরে এলো, নিমাই চাঁদ বৎসর পূর্ণ শিবাসের মন্দিরে হরিনাম করতে যায়। সচিমা বাধা দেয়, নিমাই চাঁদকে যেতে দেবে না বলে বিষ্ণুপ্রিয়াকে বলে, কিন্তু বিষ্ণুপ্রিয়া নিমাই চাঁদকে কোনোদিন বাধা দেয় না, তুমি যাও হরিনাম করতে। একদিন নিমাই চাঁদ বিবাহের বার্ষিক পুণ্যের দিনে নিমাই চাঁদ বিষ্ণুপ্রিয়ার গলা জড়িয়ে ধরে বলছে, ওগো প্রিয়া, আমার মনে কিছু আশা আছে, তুমি আমার কথাটা শুনবে। বলো গৌরহরি, আমি কি করলে তুমি খুশি হবে? আচ্ছা বলো, আমি যদি তোমাকে ছেড়ে পালিয়ে যাই তুমি কি করবে? ও এই কথা, আমি থাকবো তোমার ঘরে। সত্যি বলছো? হ্যাঁ গো, আমি তোমার কাছে থাকবো, তোমার মাকে নিয়ে থাকবো। তুমি আর কতদিন যাবে? ফিরে তো আসবে। তা ঠিক, তা ঠিক। একটি অনুমতি নিয়ে নিলেন বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে। বাহ, আজ আমি তোমাকে সাজাই গৌরহরি, সাজাও। আজকের দিনের জন্য আমি আর তোমায় কষ্ট দেব না। ঠিক তার আগের দিন নিমাই পালিয়ে যাবে বলে
ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিয়েছিল আর সকলকে প্রণাম করে বলেছিল, তোমরা আমি আশীর্বাদ করো আমার যেন সর্বনাশ হয়। বৈষ্ণব বলছে, এ কি বললি তুমি নিমাই, তোমার সর্বনাশ আমরা চাইব? বলছে সর্বনাশ মানে আমার সবকিছু যেন নাশ করতে পারি আর আমি যেন আমার গোবিন্দ দয়াময়কে পেতে পারি। এইবারে বিষ্ণুপ্রিয়াকে সাজানো হয়ে গেছে, বিষ্ণুপ্রিয়াকেও সাজিয়ে দিয়েছেন গৌরহরি। সাজিয়ে দিয়ে বিশ্রাম কক্ষ কুঠিরে বিশ্রাম করেছে। আর মহাপ্রভুর ভাব জেগে গেল, আমি আর এই সংসারে থাকবো না। বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই, যাই। তুমি আছো ঘুমো ঘরে, লইলাম বিদায়। তুমি আছো ঘুমো ঘরে, আমি লইলাম বিদায়। বিষ্ণু প্রিয়া গো, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই, যাই। তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই। আহা, তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই, আমি চলে যাই। প্রিয়া বেশে বাগুডরি জড়াইয়া ছিলে মরে, জাগিয়া দেখিবে আমি না। ললাটে কোন হানি সবার কহিবে জানি, সে পরশ মনি কোথা পায়। বিষ্ণু প্রিয়া গো, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই। তুমি থাকো ঘুমো ঘরে, আমি চলে যাই। তুমি থাকো ঘুমো ঘরে, আমি চলে যাই। ওগো কৃষ্ণ সাপ কাটে যারে, সে কি ঘরে রহিতে পারে? তাই চলে গেছে নদীর নিমাই। শোনো গো নদীয়াবাসী, আমি কৃষ্ণের অভিলাষী, সে পরশ মনি কোথা পায়। বিষ্ণু প্রিয়া গো, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই। তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই। তুমি থাকো ঘুমো ঘরে, আমি চলে যাই। আহা, তুমি আছো ঘুমো করে আমি চলে যাই। বিষ্ণুপ্রিয়া, আজ আমি যে তোমায় কষ্ট দিয়ে গেলাম,
তুমি আমায় ক্ষমা করো। আহা, ওরে শয়ন মন্দিরে আমার গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষে। ও গো শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষে। মানুষের ঘুমটা তখনই বেশি হয়, এক খাওয়ার পরে ঘুমিয়ে গেলে ঘুমটা খুব ধরে যায়, আর ভোরের বেলায় মানুষের ঘুমটা বেশি হয়। তাই আমার গৌর সুন্দর সন্ন্যাস নেবে বলে মনে এই বাসনা করল গো। বিষ্ণুপ্রিয়া, পারলে আমায় তুমি ক্ষমা করো, আমি চললাম। আমার যে আর নদিয়ায় থাকতে ভালো লাগে না, আমি একটু বৃন্দাবনে যাব। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যে বন্ধন ছিল, ওই বন্ধনটাই থেকে গেছে গো। সোনার হার সোনার নপুর সব খুলে দিয়েছে গো, দিয়ে মহাপ্রভু বলছে গো, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষে। হরে শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষে, উঠিল রজনী শেষে। মনে দৃঢ় আস আমি করিব সন্ন্যাস, গুছাবো এ সকল বেশ গো, গুছাবো এ সকল বেশ। আমার মনে দৃঢ় আস আমি করিব সন্ন্যাস, গুছাবো এ সব বেশ গো, গুছাবো এ সব বেশ। মায়ের কাছ থেকে গো বিষ্ণুপ্রিয়া মায়ের কাছ থেকে বিদায় নিল। আসি প্রিয়া, মায়ের কাছে এসে বলছে, মা, ও মা, আমি বৃন্দাবনে যাব, আমায় বিদায় দে। মা ঘুমের ঘরে কি বলছে জানো? ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, আর জ্বালাতন আমায় করিস না রে ব্রজের কোকিল ব্রজে যারে। ওরে আর জ্বালাতন করিস না রে ব্রজের কোকিল ব্রজে যারে। গঙ্গা পরিগরি নবদ্বীপ ছাড়ি চলিল কাঞ্চন পথে গো, আরে কাঞ্চন গজপথে, আরে করিলা গমন শুনি সরে বজন, বদজ পারিলা মাথে গো, বদজ পারিলা মাথে। নিমাই চাঁদ পালিয়ে গেছে, ওরে হেতা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলায় হাত। আরে হেতা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলায় হাত। প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে মারে করা ঘাত গো, শিরে মারে করা ঘাত। অগো প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে মারে করা ঘাত গো, শিরে মারে করা ঘাত। ওগো এমন প্রভুর সোনার নপুর, আমার গলাতে সোনার হার যদি না প্রভু সোনার নপুর গলাটো সোনারি আমি এসব দেখিয়া মরিব জুড়িয়া,
গো প্রাণে না বাঁচিব প্রাণে না বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে সতী মায়ের কাছে ছুটে গেলেন। এলো তেলো বেঁধে ছুটে সতী মাতা নিমাইকে ডাকছে, নিমাই নিমাই। নিমাই রে সতী মা ডাকে নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে নাই নাই সে তো নাই। সচি বাটা করে নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে দে নাই নাই। আরে সচি মা ডাকে নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে নাই নাই সে তো নাই। আরে সচি বাটা করে নিমাই নিমাই, আর প্রতিধ্বনি বলে নাই নাই সে তো নাই। তোমার নিমাই নদী যায় না, তোমার নিমাই নদী আয়া সে যে নদী ছেড়ে চলে গেছে, তোমার নিমাই নদী আয় না। এদিকে বিষ্ণুপ্রিয়া কাঁদছে গো। হেন সময় একটা ছেলে এসলো, এক চোখ এক নাক একই চোখ, যার নাম নিতাই। নিতাইকে জড়িয়ে ধরে কাঁদছে সচিমা, দেনাই আমার গৌরী এনে দেনা নিতাই, আমার গৌরে এনে দে রে নিতাই। নইলে আমি প্রাণে বাঁচব না। দে রে এনে দে রে নিমাই, তুই মর তুই মর তুই কাঁদ হতচ্ছাড়ি, তোর জন্য আমি আমার নিমাইকে হারালাম। বলেছিলাম না ওকে তুই যেতে দিস না, হরিনাম করতে যেতে দিস না। বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে প্রবেশ করেছে। গৌরহরি, আমি যে তোমায় এত ভালোবাসতাম, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদি রতন খারি, অন্তরে বাইরে সদানির মাঝে মন মাঝে অন্তরে যাবে, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন সারি। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় আমারে অন্তরে বাহিরে সদানির মাঝে মন মাঝে অন্তরে জামি, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় আমার হৃদয় রতন স্বামী। আমারে আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মনি আরে বা আমার মন চিন্তা মনি, অগমরমের অনুভূতি স্মৃতির সুরভি, এক প্রাণ আর এক সুরে শুধু তুমি আর আমি। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী।
গাইতে গাইতে ছুটে চললেন, মধুনাপিতের কাছে পৌঁছে গেলেন। কে? নিমাই চাঁদ। বলছে, গো মধুনাপিত, তুমি আমায় খেউড়ি করে দাও, আমি যাব আমার কেশব ভারতী গুরুদেবের কাছে। এই তোরা কোথায় যাচ্ছিস? কোথায় যাবি? সময় হয়ে গেছে, শেষ করে দি তাহলে। হ্যাঁ সত্যি তো, অনেকক্ষণ থেকে বসে আছে। আর 10টা মিনিট টাইম দে, মিলন করব। হ্যাঁ কত রে খোকা, তোরা যদি পালিয়ে যায় আমি কি করবো? আমি কি বোকা নাকি? চলবে? ভক্ত আর ভগবান, বিষ্ণুপ্রিয়া কাঁদছে, সচিমা কাঁদছে, নিমাই চলে গেছে যেমন নিত্যানন্দ প্রভু ও গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি চলিল কাঞ্চন পথে, যেই পথে গেছেন আমার নিমাই চাঁদ। করিলা গমন শুনি সর্বজন, বরজ পড়িলা মাথে। পদ লিখলেন লোচন দাস ঠাকুর। আর ওই পথে নিতাই চাঁদ চলছে গো। আহা কি বলছে জানো? গৌর চাঁদ চলতে চলতে বলছে, চলনে নিতাই আর কত দূরে আছে বৃন্দাবন। চলবে নিতাই আর কত দূরে আছে ওরে চলিতে না পারি রে নিতাই, না চলে চরণ। চলতে না পারি রে নিতাই আর চলে না চরণ। বলে রে নিতাই আর কত দূরে মধুর বৃন্দাবন। চল রে নিতাই আমরা দোহাই, চল রে বৃন্দাবন। বলে রে নিতাই আর কত দূরে আছে রে বৃন্দাবন। ওগো চলিতে না পারি রে নিতাই, না চলে চরণ। আর কত দূরে বলে রে নিতাই আছে মধুর মধুর বৃন্দাবন। চল রে নিতাই কত দূরে আছে মধুর বৃন্দাবন। ওরে বৃন্দাবনের পথটি বাঁকা, আমি রাধা নাম গাইব একা একা। ওরে বৃন্দাবনের পথটি বাঁকা, রাধা নাম গাইব একা একা। ওগো প্রেম শুদ্ধ পানি করিয়া ধরিব চরণ। একবার বলে রে নিতাই আর কত দূরে মধুর বৃন্দাবন। তাই গৌর হরিব কত দূরে আছে রে বৃন্দাবন। মধুনাপিতের কাছে খেউরি হলেন নিমাই চাঁদ, আর খেউরিয়ে পৌঁছে গেলেন কেশব ভারতীর কাছে। আর গুরুদেবকে বলছে, গুরুদেব তুমি আমায় তাড়াতাড়ি করে দীক্ষা দাও। না, তোমার এখনো দীক্ষা হবে না। কেন? 90 না হলে তো দীক্ষা নেওয়া যায় না। কেন গুরুদেব? 50-এর ঊর্ধ্বে না হয়ে রাগের নির্বৃত্তি কেমনে সাজিবি তুই, এমনই বৈরাগী হবে না। 90 বছর না হলে তোমার সন্ন্যাস নেওয়া হবে না। গুরুদেব বলো, তুমি যদি আমায় সন্ন্যাস না দাও, জগৎজীব মুক্তি পাবে কি করে? দাও আমায়, বিলম্বের অবকাশ না করে আমায় সন্ন্যাস দাও। কিন্তু বাবা তোমার যে এখন সময় হয় না বাবা। আমি জানি গুরুদেব, কিন্তু তবু যে আমায় নিতে হবে। দেখো না, সারা কলির জীব কেন অনাথ হয়ে পতিত হয়ে পড়ে আছে।
আমি যদি জগৎ পিতায় ওদের কাছে না যাই, বলো না কে ওদের কোলে নেবে? তাই দাও আমায় দীক্ষা দাও। শোনো নিমাই, আমি তোমায় দীক্ষা দিতে পারি, কিন্তু এখনো যে তোমার দুজনের কাছে ভিক্ষা হয়নি। হয়নি না, তোমাকে বিষ্ণুপ্রিয়ার কাছে ভিক্ষা নিতে হবে, আর তোমাকে দীক্ষা নিতে হবে, ভিক্ষা নিতে হবে সচি মায়ের কাছে। আমি নেব। সন্ন্যাস নিতে নিতে ছলনাময় দৈব মানিয়ে চলে গেলেন গৌরহরি বিষ্ণুপ্রিয়ার কাছে। প্রিয়া, কে? আমি তোমার চৈতন্যদেব। আমি তো চৈতন্যদেবকে চিনি না, আমি চিনি আমার গৌরহরিকে। তোমার চৈতন্যদেব, তোমার গৌরহরি দীক্ষা নেওয়ার পরে তার নাম হয়েছে চৈতন্যদেব। ও, তোমার দীক্ষা নেওয়া হয়ে গেছে? তবে তবে কেন এসেছো? তবে তুমি কেন এসেছো আমার গিরির কাছে? আমায় ভিক্ষা দাও। না না, আমি তোমায় দেব না। আমি যদি আমার গৌরহরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে পাবে কি করে? দেব না, দেব না, দেব না। কে বলে বিষ্ণুপ্রিয়া তুমি তোমার গৌরকে পাও না? যেথা বিষ্ণুপ্রিয়া সেটা গৌরহরি, আর অবসান করো না। দাও, দেব দেব গৌরহরি। তুমি আমায় ভুলে গেলে তো আর আমি তোমায় ভুলতে পারি না। তুমি না আসলেও আমি তোমায় হাসি মুখে বিদায় দিতাম গো। কেন জানো? তুমি আমার স্বামী, আমি স্ত্রী হয়ে তো তোমার নিন্দা চাইনি। এই তো আমি হাসি মুখে তোমায় বিদায় দিলাম, তুমি সন্ন্যাস গ্রহণ করো। একি গৌরহরি, 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 আমি স্বপ্ন দেখিনি তো। আমি জানি তুমি আমায় ভোলাতে এসেছিলে। আমি হারিনি, আমি হারিনি গৌরহরি, আমি হারিনি। এই তো আমি তোমায় হাসতে হাসতে বিদায় দিলাম। আমি চার যুগে গই জনম দুঃখিনী, আমি চার যুগে হই জনম দুঃখিনী। আমি চার যুগে হই জনম দুঃখিনী। তার তুলছে, দেখ বন্ধ করছে। সত্য যুগে ছিলাম আমি গো সত্যের সারথি, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসী। আমি চার যুগে হই জনম দুঃখিনী, আমি চার যুগে হই জনম দুঃখিনী। তেতা যুগে হলাম আমি গো শ্রীরাম গরণী, 14 বছর স্বামী লইয়া হইলাম বনবাসিনী। চার যুগে হয় জনম দুঃখিনী, আমি চার যুগে হয় জনম দুঃখিনী। দাপর যুগে হলাম আমি গো
ওগো আয়া নগরণী কৃষ্ণ সেবায় ছাড়িলাম আমি হইলাম হত ভাগিনী আমি চার যুগে হই জনম দুঃখিনী আমি চার যুগে হই জনম দুঃখিনী। কলি যুগে গর্ব নিয়া হইলাম গৌরাঙ্গ গরণী প্রভু আমায় ছেড়ে সন্ন্যাসী নিল হইলাম অভাগিনী আমি চার যুগে হই জনম দুঃখিনী আমি চার যুগে হই জনম দুঃখিনী। বাবা প্রেম সে বলো রাধা রানী কি নিমাই চাঁদের সন্ন্যাস হয়ে গেল গো আর সন্ন্যাস হয়েছে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়েছে মাথায় পাকড়ি যেন গেরু আবসন পড়া ওরে নদী হাতে দিল ধরা এখন মানুষ আইলো দেশ রে ও কোন মানুষ আইলো দেশ কেটুয়া বসন পড়া নদিয়াতে দিল ধরা ও কোন মানব যাইলা দেশে ও কোন মানব যাইলা দেশে কোথায় রইল বৃন্দাবন কোথায় রইল রাই কোথায় রইল খেলার সাথী সিধা আর বলাই কেবা মন্ত্র দিল কানে চলে গেলি বৃন্দাবনে সচি মাতা কাঁদে বসে বসে রে ওর মানব যাইলা দেশে গেরুয়া বসন পড়া নদিয়াতে দিল ধরা ও কোন মানুষ যাইলো দেশে রে ও কোন মানুষ যাইলা দেশে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চলছে আর হেন সময় দেখা হয়ে গেল নিত্যানন্দ প্রভুর সঙ্গে গো আর নিতাই চাঁদ দেখা হয়ে বলছে নিমাই আর কাটুয়ার বাসিগণ বলছে আর তোমার নিমাই নাই গো আর তোমার গৌর নেই এর দীক্ষা হয়ে গেছে এর সন্ন্যাস হয়ে গেছে এর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আহা নগরে ভিক্ষা করবে নিমাই চাঁদ জানবে নিমাইয়ের আর তো কেহ নাই বিদায় দেগো সচিরানী আমি আহারে সন্ন্যাসেতে যাই আমি এই তো ভিক্ষা চাই মা তোমার চরণে জানাই বিদায় দে গো সচিরানী আমি সন্ন্যাসেতে যাই আমি এই তো ভিক্ষা চাই বিদায় দে গো সচিরানী আমি সন্ন্যাসেতে যাই আমি তোমার জানাবো বিদায় দে গো সচিরানী আমি সন্ন্যাসেতে যাই তুমি মনরে বুঝাইয়া রে কুকু মা গো তোমার নিমাই নাই বসো 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 লীলা শেষ হোক দেবে এবার বসো মা এখন না বসো শেষে নেব মা এখন না নেব শেষে লীলাটা গাইতে দাও একজন তো দিয়েছে ভিক্ষা দুজন বাবা দিয়েছে ঠিক আছে আর দিও না যারা দেবে শেষে দেবে লীলাটা শেষ করতে দাও মা আমিও আর দাঁড়াতে পারছি না আমার মাথা শুধু ঘুরছে বিদায় দে গো সচিরানী আমি সন্ন্যাসেতে যাই সচিরানী আমি সন্ন্যাসীতে যাই আমি এই যে ভিক্ষা চাই মা তোমার চরণে জানাই তুমি মনরে বুঝাইয়া রে কুকু
মাগো তোমার নিমাই না বিদায় দে গো শশী রানী আমি সন্ন্যাসীতে যাবে আমি নদিয়া ছাড়িয়া যাব পরের মাকে মা বলিব জানবে লোকে নিমাইর কেহ না আমি নদিয়া ছাড়িয়া যাব আমি পরের মাকে মা বলিব লোকে জানবে নিমাই বলে নাই তুমি মনরে বুঝাইয়া রাইকো মাগো তোমার নিমাই না বিদায় দে গো আমি সন্ন্যাসীতে যাবি আমি এই তো ভিক্ষা চাই মা তোমার চরণে জানাই মা তোমার চরণে জানাই মা তোমার চরণে নিমাই দাদা আমাকে একটু বৃন্দাবনের পথটা দেখিয়ে দে না রে শোন এখনো তোর একজনের কাছে ভিক্ষা হয়নি যার নাম সচী মাতা সচী মা যদি ভিক্ষা না দেয় তোর সন্ন্যাস হবে না রে সোনা যা এই পথে চলে যা শান্তিপুর দেখতে পাবি শান্তিপুরে আমি মাকে ডেকে আনবো শান্তিপুরে আহা নিমাই বললেন শুধু মা নয় রে সারা নবদ্বীপের মানুষকে ডেকে আনবি আমি আরেকবার তাদের শেষ দেখাটা দেখব কিন্তু আমার বিষ্ণু প্রিয়া যেন না আসে নিমাই এই বউঠানোতে তুই সন্ন্যাস পেলি আর আজকে তুই বউঠানকে মানা করলি কেন রে দাদা যার সঙ্গে এত ভালোবাসা এত ভাব আমি যদি তাকে দেখি আমার যে সন্ন্যাস নষ্ট হয়ে যাবে আর যদি আসে মুখ আড়াল করে রাখতে বলবি আমার এই রূপ দেখলে যে বিষ্ণু প্রিয়া স্থির থাকতে পারবে না তাই আমি মানা করলাম বেশ শান্তিপুরে নিমাই পৌঁছে গেলেন গো আর শান্তিপুরে নিমাই পৌঁছে গিয়ে বকুল বৃক্ষের তলায় বসেছে সারা নদিয়াবাসী ছুটে এসেছে নিমাই চাঁদকে দেখবে বলে আর নিমাই চাঁদকে দেখে সচিমা মুষ্টি ভিক্ষা দিলেন নিমাইকে এই নে সোনা আমি জানি আর তোকে আমি রাখতে পারবো না আহা মহাপ্রভুর বিগলিত দেহ দেখে মহাপ্রভুর সন্ন্যাস দেহ দেখে কত মানুষ প্রাণ হারিয়েছিল গো আহা এই জায়গায় আমার বাবু সোনার অনুরোধের গানটা গেয়ে দিয়ে নিমাইকে সন্ন্যাস দেই আর বিষ্ণুপ্রিয়াকে দিয়ে দেই তার সেবিত পাদুকা দেই আপনাদের চরণ থেকে এবার বিদায় নেবে রজনী চলল পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই এইভাবেই গাইতে হয় বাবা গানে প্রাণ গানে প্রেম তবে মানুষ কাঁদবে
যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যা নীল গগনে জি, যারে যা নীল আকাশে যা। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যায়, যারে জানিল আকাশে যায়। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে, যারে যারে উড়ে যা। নিমাই চাঁদ বিদায় নিয়েছে গো, সেবিত পাদুকা দিয়ে গেলেন মহাপ্রভু নিমাইকে। এবার নিমাই চাঁদ ভিক্ষা করতে করতে বৃন্দাবনে চলছে গো। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো নদিয়াবাসী। আমায় ভিক্ষা দাও গো নদিয়াবাসী, ভিক্ষা দাও গো নদিয়াবাসী। আমি গুরুদেবের দক্ষিণা দেব, আমি নামবো দাঁড়াও। নদিয়াবাসী ভিক্ষার ঝুলি কাঁধে করে নিমাই চাঁদ নগর ভ্রমণ করতে করতে বৃন্দাবনের পথে করিল গমন। আর বিষ্ণুপ্রিয়াকে দিয়ে গেলেন আমার চরণ দুখান। এইখানে রাখিলাম কীর্তনে নামের লহরি, পূর্ণিত বদন ভরে সবাই মিলে অধমের আশীর্বাদ করে একবার বলো হরি হরি।